কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা চ্যাপ্টার নিয়ে আসলাম, এটা হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান। ঠিক আছে, আমাদের জীবনটা বিজ্ঞান কিভাবে বাঁচায় এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভর্তি পরীক্ষার জন্য। কেন গুরুত্বপূর্ণ আমরা একটু পরেই দেখবো। হ্যাঁ, দেখো, আমাদের প্রথম কিছুই পড়তে হইব না, কিছুই না ভাই, কিছুই পড়তে হইব না। এগুলো আমি দাগ দিয়ে রাখছি। দেখো, এক্স রে। এক্স রে তোমার জানতে হবে কে আবিষ্কার করছে। উইলহেলাম রন্টজেন আবিষ্কার করছে কত সালে? 1885 সালে। এটা মনে রাখবা যে এক্স রে কি, কেন, কিভাবে কাজ করে কিচ্ছু জানার দরকার নেই তোমার। জাস্ট মনে রাখবা এক্স রে আবিষ্কার করছে উইলহেলাম রন্টজেন। এটা তোমার ভর্তি পরীক্ষা একবার আসছে। এটা তোমার ভর্তি পরীক্ষা একবার আসছে। ঠিক আছে, তাইলে এক্স রে আবিষ্কার করছে উইলহেলাম রন্টজেন কত সালে? 1885 সালে। শেষ পড়াশোনা, আর কোনো পড়াশোনা না। এগুলা প্রক্রিয়া তোমার লাগবে না ভাই। আজ এরা যদি পড়তে চাও মনে শান্তির জন্য রিডিং মাইরো। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি তোমার লাগবে না, আলট্রাসোনোগ্রাফি থেকে তেমন কোনো প্রশ্ন হয় না। সিটি স্ক্যান, সিটি স্ক্যানকে আসলে সিটি স্ক্যান একটা ইংরেজি শব্দ আছে, কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান। যদি প্রশ্ন খুব একটু কঠিন হয় তখন এই প্রশ্নটা দিতে পারে তোমারে। সিটি স্ক্যানের ইংরেজি শব্দটা কি? হচ্ছে কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান। কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান। দেখো, সিতে কম্পিউটার আর টিতে টমোগ্রাফি, স্ক্যান তো স্ক্যানই। ঠিক আছে, সিটি স্ক্যান, কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান। শেষ পড়াশোনা। এগুলো প্রক্রিয়া তোমার লাগবে না। এমআরআই, এমআরআই পুনরূপটা লাগবে তোমার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এই কথাগুলো একটু লাগবে। ওকে, এখন তুমি দেখো ইসিজি। এখন ইসিজিটা আসলে কোথায় করা হয়? হার্টের মধ্যে করা হয়, ঠিক না? তো ইসিজি কি মানে করে আমরা কি দেখি? হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা লিখে রাখবা বইয়ের মধ্যে। হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থা, হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা নির্ণয় করা হয়। তাহলে ইসিজির পূর্ণরূপটা কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। কার্ডিও মানে হচ্ছে হার্ট, কার্ডিও কথা যে জায়গায় দেখবা এই জায়গায় হচ্ছে হার্ট, তার মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই তো ইসিজির একটা চিত্র দেওয়া আছে, এটা তোমার লাগবে না ভাই আজ এইটা। এখন তুমি দেখো এন্ডোস্কোপি। আসলে এন্ডোস্কোপি কোথায় করা হয়? আমাদের দেহের ভিতরে যে ফাঁক অঙ্গগুলো আছে, যেমন পাকস্থলী আছে, দেন হচ্ছে আমাদের যেগুলো ফাঁক অঙ্গ আছে। ঠিক আছে, ফাঁক অঙ্গ কী কী আছে দেখি একটু আমরা। আমাদের পাকস্থলীর মধ্যে বেশি করা হয় কি? যেমন কুলন আছে, যেমন এই যে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলোর মধ্যে করা হয়। ঠিক আছে, যেমন কুলোনোস্কোপি, এগুলোর মধ্যে আর কি। তো এখন তুমি দেখো যে এন্ডোস্কোপি যে আছে, এই এন্ডোস্কোপিটা হচ্ছে কি আমাদের এই যে এন্ডোস্কোপির মধ্যে কী ব্যবহার করে? অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। কী ব্যবহার করে? অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। কোলোনোস্কোপি কিন্তু আলাদা একটা টপিক, এটা আমি জাস্ট এমনি বলছি। তো এটা আলাদা, এটা দরকার নাই তোমার। জাস্ট মনে রাখবা অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। অপটিক্যাল ফাইবার কী জিনিস? অপটিক্যাল ফাইবার হচ্ছে আমাদের সরু কাচের তন্তু। সরু কাছের তন্তু, সরু কাছের তন্তু, এটা কিন্তু তোমার ভর্তি বইকে একবার আসছে যে অপটিক্যাল ফাইবার কি? সরু কাছের তন্তু। আর অপটিক্যাল ফাইবারে কি হয়? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর এন্ডোস্কোপি কোথায় করা হয়? ফাঁক অঙ্গ। ফাঁক অঙ্গ কী আছে আমাদের? পাকস্থলী একটা জলজান্ত একটা উদাহরণ। এখানে চিত্র দেওয়া আছে পাকস্থলী, তো এই পাকস্থলী কথাটা আমি বললাম, আর কিছু তোমার পড়া লাগবে না, দরকার নেই। ঠিক আছে, এই দেওয়া আছে এন্ডোস্কোপি কোথায় কোথায় করা হয়। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, কুলন, এই যে কলোনোস্কোপির কথা বলছিলাম, কুলন, এগুলো হচ্ছে কি আমাদের মূত্রনালী, এই যেগুলো ফাঁফা জিনিস আছে ওইগুলোর মধ্যে আমাদের এন্ডোস্কোপিটা করা হয়। এখন দেখো এনজিওগ্রাফি। এখন এনজিওগ্রাফি থেকে তুমি কী করবা? জাস্ট মনে রাখবা এনজিওগ্রাফি থেকে যে এনজিওগ্রাফি দ্বারা আমরা বুঝি যে আমাদের এগুলো হচ্ছে রক্তনালী, এগুলো হচ্ছে রক্তনালী বা ধমনী। এগুলোর মধ্যে কি তোমার কোনো ধরনের ব্লক আছে কিনা, কোনো ধরনের ব্লক আছে কিনা ওইটা আমরা দেখি। তোমার জিজ্ঞেস করতে পারে যে রক্তনালীর ব্লকেজ নির্ণয় করি কোন প্রক্রিয়ার মাধ্যমে? হচ্ছে এনজিওগ্রাফির মাধ্যমে। এখন ব্লকেজ থাকার পরে এখন আমি তো ব্লকেজটা মুক্ত করতে হইব, ভালো করে দিতে হইব তোমারে। তো ভালো করে যদি মানে দিতে হয় তোমার, তাহলে আলটিমেটলি এই যে প্রক্রিয়া এটা বলে আমরা এনজিওপ্লাস্টি। মানে এনজিওগ্রাফি করে দেখছি এই জায়গার মধ্যে তোমার ব্লক আছে, আমি এনজিওগ্রাফি তোমার করছি। ঠিক আছে, বা তুমি আমার এনজিওগ্রাফি করে দেখছো বা এই জায়গার মধ্যে একটা ব্লক আছে, এখন তুমি এটারে মুক্ত করে দিচ্ছ কোন প্রক্রিয়ার মাধ্যমে? এনজিওপ্লাস্টির মাধ্যমে। ঠিক আছে, দেখো এখন কিন্তু ক্লিয়ার, রক্তটা খুব ভালোভাবে যাইতেছে। আমি যে এটাই লিখে রাখছি এই জায়গার মধ্যে নমনীতে ব্লকেজ আছে কিনা এটা আমরা দেখি এনজিওগ্রাফির মাধ্যমে। আর সার্জারি না করে তাৎক্ষণিক যে আমাদের ব্লকের চিকিৎসা করা সম্ভব যে প্রক্রিয়ার মাধ্যমে সে এনজিওগ্রাম করার সময় তোমার ব্লক মুক্ত করেছে এনজিওপ্লাস্টি। শেষ, এই পড়াশোনা আর কিছু না। আমি জাস্ট যে কথাগুলো বলতেছি এই কথাগুলো এই যে মধ্যে লেখা আছে। ঠিক আছে, এখন দেখো কেমোথেরাপি। কেমোথেরাপি কোথায় ব্যবহার করা হয়? ক্যান্সার কোষকলাকে ধ্বংস করতে কেমোথেরাপি ব্যবহার করা হয়। বুঝতে পারছো? মানে এক কথায় কেমোথেরাপি ইউজ করা হচ্ছে কি? তাই ক্যান্সার কোষকে ধ্বংস করতে, মানে ক্যান্সার কোষের চিকিৎসা। তাহলে আলটিমেটলি ক্যান্সার কোষকে ধ্বংস করা হচ্ছে কেমোথেরাপির মাধ্যমে। এগুলো প্রক্রিয়া তোমার লাগবে না, তোমার পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে না যে কেমোথেরাপি প্রক্রিয়া উল্লেখ করো, বুদ্ধি করে পড়াশোনা করতে হবে। দেখো আইসোটোপ তোমার জিজ্ঞেস করতে পারে যে কোনো পদার্থের মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তখন তার আমরা কি বলি? আইসোটোপ বলি। এই জায়গা থেকে যাই দিছে দরকার নাই, মনে রাখবা যে প্রোটন সংখ্যা সমান কি সমান? প্রোটন সংখ্যা সমান পতে, দেখো লাস্ট সবার শেষে প আছে, তার মানে আলটিমেটলি প্রোটন সংখ্যা সমান কি সমান? প্রোটন সংখ্যা সমান
মানে প্রোটন সংখ্যা সমান, শেষ। সুস্থ মস্তিষ্ক এগুলো দরকার নাই ভাই। এখন মনে রাখবা এই যে আমাদের আইসোটোপ আছে কোবাল্ট 60, খুব ইম্পর্টেন্ট এইটা। আয়োডিন 131, ফসফরাস 32, খুব 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 ইম্পর্টেন্ট এই তিনটা। কোবাল্ট 60 মাধ্যমে আমরা কী করি? কোবাল্ট 60 দ্বারা দেখি যে ক্যান্সার আক্রান্ত কোষকে আমরা ধ্বংস করি, ঠিক আছে। কোবাল্ট 60 মাধ্যমে আমরা ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করি। আয়োডিন, আমরা জানি গলগণ্ড বা থাইরয়েডের যে রোগ, এটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। সেহেতু আয়োডিন 131 দেওয়া হচ্ছে আমাদের থাইরয়েডের মানে রোগের চিকিৎসা, বুঝতে পারছো? থাইরয়েড রোগের চিকিৎসা হচ্ছে আমাদের আয়োডিন 131 ব্যবহার করা হয়। আর ক্যান্সার কোষকে ধ্বংস করতে কোনটা? কোবাল্ট 60। আর লিউকোমিয়া রোগের চিকিৎসা যদি বলে তাইলে ফসফরাস 32, ফসফরাস 32। লিউকোমিয়া মানে রক্তের ক্যান্সার আর কি, ব্লাড ক্যান্সার যেটা আমরা বলি, ওইটা মানে ওইটা সুস্থ করতে তোমার আমি ফসফরাস 32 ইউজ করবো, বুঝতে পারছো? এখন তুমি দেখো ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি ইউজ করা হয়, ঠিক না? তারপর তোমার জিজ্ঞেস করি যে দেখো যে রফিক সাহেব, জাস্ট এমনি বলতেছি, এটা তোমার আসবে না পরীক্ষার মধ্যে। দেখো রফিক সাহেব বুকে ব্যথা অনুভূতি বংশং বুঝি না, এই পরীক্ষা করার সময় রফিক সাহেবের রক্তনালিকা দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করানো হলো। এখন আলটিমেটলি রক্তনালী উল্লেখ থাকলেই কিন্তু আমাদের এনজিওগ্রাফি, ঠিক না? এনজিওগ্রাফি কোন প্রক্রিয়া মুক্ত রয়েছে? এনজিওপ্লাস্টির মাধ্যমে, ঠিক না? এনজিওপ্লাস্টির মাধ্যমে। এখন তুমি দেখো এমআরআই এর পুনরূপ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এগুলো আমরা পড়ে আইছি, ঠিক না? দেখো 6 মিনিট আমরা একটা চ্যাপ্টার দ্রুত রিভিশন দিছি এবং খুব ইম্পর্টেন্ট ফর এটা। যেগুলো পড়াই দিছি এগুলো না পড়ে পরীক্ষায় যাওয়া যেত না, এগুলো খুব বেসিক কথাবার্তা, ঠিক আছে? তুমি যদি মনের শান্তির জন্য পড়তে চাও সম্পূর্ণ চ্যাপ্টারে তুমি রিডিং মারতে পারো, এটা হচ্ছে তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? ওকে, এইগুলো পড়াশোনা। এই জায়গায় আমাদের একটা তরল পদার্থের কথা উল্লেখ আছে, এই তরল পদার্থগুলো একটু দেখে রাখতে পারো। জাস্ট এই জায়গা থেকে আর কিছুই দেখার দরকার নেই, কেমন? কোথায় আছে তরল পদার্থের কথা উল্লেখ? একটু দেখি। রক্তনালী ব্লকেজ, টিএস। না লাগবে না, দরকার নাই, দিছে না, বাদ দাও। ওকে।